আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সঙ্গে আছে আলাপ আচ্ছানি। তো চলে আসলাম আবারও এই শুক্রবারের ছুটির দিনে। কিছু হাজার ব্যস্ততার সময় পার করি আমরা আবারও সমুদ্রের পাড়ে আসলাম। তো আসে এখানে দেখতেছি তো আজকে জুমার দিন, তো এই সময় অনেক সময় দেখা যায় ভাটি আসে সমুদ্রে, যেহেতু বাংলাদেশে অনেক সময় বঙ্গোপসাগর বিভিন্ন বড় বড় যে সমুদ্র সৈকত যেগুলো রয়েছে, যে এগুলো আহ, আহ, প্রত্যেক দিনের মতোই যে জোয়ার একটা ওঠে, সেই জোয়ার কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না, যেহেতু আজকে জুম্মার দিন। আর আজকে ওয়েদারটা অনেক ভালো রয়েছে এবং দীর্ঘ কয়েকদিন যাবত ধরে এই মালদ্বীপে কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বয়ে যাচ্ছিল। সো সেখানে কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে আকাশের গতিনতি এবং আকাশটি কিন্তু খুবই পরিষ্কার এবং রোদও দেখতে পাচ্ছি এবং খুবই সুন্দর একটি আজকের ওয়েদার। তো চলে আসলাম আমি সমুদ্রে। দেখেন এখানে কিন্তু যে আমি যেই জায়গাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কিন্তু পানি কিন্তু ভরা ছিল, কিন্তু এখন পানি নাই। মূলত এখান থেকে প্রায় 30 মিটার উপরে কিন্তু পানির উচ্চতা উপরে ছিল, কিন্তু এখন বর্তমানের জন্য নাই। তো দেখেন পানির নিচে গভীরে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখা ক্যামেরাম্যান। তো দেখেন এখানে আমি পানির পাশে কিন্তু দাঁড়িয়ে আছি। এখানে একটা রকম পানি দেখা যায়, উপরে আরেকটা রকম পানি দেখা যায়, মাঝখানে আরেকটা রকম পানি দেখা যায়, বেশ কয়েকটি কালার পানি দেখা যায়। তো এই পানির কালার গুলো কেন এরকম হয়ে গেল, এটা অনেকের প্রশ্ন থাকে। তো আমি বলবো যে পানির গভীরে একদমই নীল কালারের পানি দেখা যায়, মনে হয় পানিতে রং করা হয়েছে এমন পানি দেখা যায়। আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি, যা বলে হয়তো বুঝাতে পারবো না। তো গাইস দেখতে পাচ্ছেন যে এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে এখানে কিন্তু বাচ্চারা কিন্তু খেলাধুলা করতেছে। এখানে কিন্তু খেলাধুলার তেমন কোনো প্রতিষ্ঠান নাই, যেহেতু একটা সমুদ্রের মাঝখানে ছোট্ট একটি দ্বীপের মধ্যে মানুষ বসবাস করে। তো আমি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রে এখানে বাচ্চারা ছোট থেকে বড় থেকে সবাই কিন্তু এখানে পানিতে এরকম ভলিবল যেটা আছে, দুই পাশে কিন্তু গতি রয়েছে, গতিগুলি কিন্তু সোলার ভাসমান এবং তারা কিন্তু এখানে কিন্তু খেলাধুলা করে এবং মেয়ে ছেলে সবাই এখানে উভয় খেলাধুলা করে। মানে খুব ভালো একটা, মানে এই দেশের নিয়ম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছি। তো ওরা কিন্তু যে কথাটি বলতেছিলাম যে এরা কিন্তু খেলাধুলা করে, আর এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে সমুদ্রে গোসল করে এবং খেলাধুলা করে। আর এই জায়গাটা আমার কাছে খুবই সুন্দর একটি জায়গা, যেহেতু আমি একটা সুন্দর একটা দ্বীপে বসবাস করি। এই দ্বীপটির নাম হচ্ছে কেহাদু আইসল্যান্ড। এই দ্বীপের গ্রাম অঞ্চলে এটি মূলত। আর এখানে কিন্তু একটা বেশ বড় একটি গেস্ট হাউস রয়েছে, আর এই গেস্ট হাউসের কারণে কিন্তু এই মালদ্বীপের কিন্তু অনেক উন্নতি, মানে সরি আইল্যান্ডের অনেক উন্নতির দিক দিয়ে এগিয়ে আছে। তো গাইস দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পানিতে কিন্তু উপরে কিন্তু পাশে কিন্তু বড় বড় ঢেউ রয়েছে, আর এখানে কিন্তু কম ঢেউ রয়েছে। আর এই মালদ্বীপের কিন্তু যে পার্কটি রয়েছে, এটা কিন্তু অসম্ভব সুন্দর একটি জায়গা। আর এই জায়গাতে আমরা মূলত অনেক সময় সময় কাটিয়ে যাই, বিশেষ করে শুক্রবার ফ্রাইডে এই জায়গায় কিন্তু আমরা আসি। এখানে আমরা অনেক সময় কাটাই, আর এই জায়গাটা আমার অনেক পছন্দের একটি জায়গা। তো গাইস দেখতে পাচ্ছেন, তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটি হচ্ছে যে এই সমুদ্রে দেখেন, এই সমুদ্র যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর। এই সমুদ্র, এই সমুদ্রের নীল জলরাশি অনেক সুন্দর একটি জায়গা। এখানে হাজারো দেশের মানুষেরা, পর্যটকরা এখানে কিন্তু ভ্রমণ করতে আসে। আমরা জানি যে এই দেশের সবথেকে সৌন্দর্য একটি জায়গা, সেটা হচ্ছে সমুদ্র। আর এই পানির নিচে সৌন্দর্য দেখার মতো, আর উপরে যে ভাসমান যে যে আপনাদেরকে যে ভিউটা দেখাবো, দেখেন সমুদ্রের যে অসম্ভব সুন্দর একটি ভিউ, এটা যদি আপনারা না দেখেন হয়তো অনেক মিস করবেন। আমি জানি এই জায়গাতে আসতে হলে অনেক টাকা খরচ করতে হয়, আর এই টাকা খরচ না করলে আপনারা কখনো সুন্দর সুন্দর ভিউ আপনারা কখনোই দেখতে পারবেন না। তো দেখেন যে এখানে কিন্তু অনেক বসার সুন্দর জায়গাগুলো রয়েছে এবং সমুদ্রের যে পার যে দ্বীপটি রয়েছে, দ্বীপের বুকেই কিন্তু এই সমুদ্রের নিচে যে একটা স্লোপের একটা ঢল রয়েছে, এইটা কিন্তু খুবই অসম্ভব সুন্দর। আর এই জায়গায় সমুদ্রের পাড় দিয়ে যে গাছগুলো রয়েছে, ঝাউ গাছ, আর বিশেষ করে এই গাছগুলোর আমি কিন্তু নাম জানি না, তবে খুবই সুন্দর একটি জায়গা। তবে এই গাছগুলো আর এই সবুজ, আর এই যে সমুদ্রের যে পানি, নীল পানি, আর এই সবুজ কালার যে পাতা বা গাছগুলো দেখি খুবই সুন্দর একটা জায়গা মনে হয়। যে জায়গাতে আপনারা আসলে হয়তো মনোমুগ্ধ হতে পারবেন। এটি একটি পর্যটক এলাকা এবং এই মালদ্বীপ পুরো কান্ট্রিটাই কিন্তু পর্যটক এলাকা। মালদ্বীপে কিন্তু কারা আসে, যারা কিন্তু বিবাহিত এবং তাদের সফরে আসে বা ট্যুরে আসে, ভ্রমণ করতে আসে, কিন্তু তাদের জন্যই কিন্তু বিশেষ করে এই মালদ্বীপ আমি মনে করি। আর অনেক সময় কাজের ফাঁকে ফাঁকে এইরকম সুন্দর সুন্দর জায়গা, দর্শনীয় জায়গাগুলো আমরা দেখতে পাই। আর এখানে এসে আমার খুবই ভালো লেগেছে এবং বাকিটা জীবন হয়তো সম্ভবত মালদ্বীপে কাটাতে পারি। মালদ্বীপের সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা মালদ্বীপে
বিভিন্ন জায়গায় বিভিন্ন দ্বীপের এবং সব জায়গার ভিডিও এবং আপনাদেরকে সঠিক তথ্য ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব এবং সুন্দর আকর্ষণীয় জায়গাগুলো ভিডিও আপনাদেরকে উপস্থাপনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।